তার দোষটা হলো এই বুঝাই যায় নাই কেন যে আমি বললে চিল্লায় কানবে না। চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে, জানটা নিয়ে গেছে কে? আপনি কাঁদতে পারেন, নিষেধ নাই, কিন্তু চিল্লাইতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইন্তেকাল করেছে, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদের কাঁদতে মানা করছেন, এখন আপনি নিজেই কাঁদতেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি তো কাঁদতে মানা করি নাই, চিল্লাইতে মানা করছি, বিলাপ করতে মানা করছি, বিলাপ করা যাবে না। তো সন্তানকে এগুলো শিখান নাই, আপনার আযাব আরো বাড়বে। এখন আরেকটা চিন্তা করেন, লোকটা মারা গেল, কবরে থওয়া হয়েছে, দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে। এই যে কুলখানি আর চল্লিশা বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের? কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, চল্লিশা করা লাগবে? হাদিসের কোন নির্দেশ নাই, কোন অনুমতি নাই। বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই নাই। সেটা প্রত্যেকদিন করবেন, 3 দিনের মাথায় 40 দিনের মাথায় করতে হবে। আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই। যেখানে আল্লাহর অনুমোদন নাই, যেখানে রাসূলের অনুমোদন নাই, আমি তা মানি না, মানি না, মানি না। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? আপনি দোয়া করবেন, দোয়া করার জন্য তাও একজন হুজুর আরেক জায়গায় দিয়ে নিয়ে আসছেন। আহারে পোড়া কপাল। ধরেন আমারই যদি বলেন যে হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু কান্দে কান্দে মোনাজাত করেন। আমি মোনাজাত করতে পারবো, দোয়াও করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? কান্না তো আসবে না। কাজেই ছেলে যদি আলেম হয়, কোরআন জানে, হাফেজ হয়, সে হাত তুলবে, কিছু বলার আগেই চোখ দিয়ে পানি দর দর করে পড়বে, আরে আমার মায়ের হারাইছি, আমার বাপকে হারাইছি। কি মা, কি যত্ন করে সন্তানকে লালন করে। আহারে কত বড় ভুল আমরা করলাম, সন্তানগুলিরে কত লেখাপড়া শিখাইছি কিন্তু কোরআন শিখাই নাই।